এসেছি তারকেশ্বর মন্দিরে। আজকে মন্দির দর্শন করব, কালকে পুজো দেবো। আমি কিছু রাস্তার ভিডিও করবো, তো সেগুলো আমি শেয়ার করবো আপনাদের সাথে। আমরা এখন চলে এসেছি হোটেলে। আমি বলেছিলাম যে হোটেলে থাকবো, সেই হোটেলের ভিডিও আমি দেখাবো আপনাদের, শেয়ার করব আপনাদের সাথে। তো এই হোটেলে আমরা আছি। এই হোটেলটা আমাদের একদমই তারকেশ্বর মন্দিরের থেকে সামনে। সকালে পুজো দিতে আমাদের সুবিধা হবে, সেজন্য সামনেই নিয়েছি। হোটেলের থেকে চলে যাব আমরা লোকনাথ মন্দিরে। যেহেতু তারকেশ্বর বাবার বড় ভাই হচ্ছে লোকনাথ, সেজন্য লোকনাথ মন্দিরে দর্শন করাবো আমি আপনাদের। মন্দিরে গিয়ে পুজো দেব, পুজো দেওয়ার পর সেই ভিডিও আমি আপনার সাথে শেয়ার করব, আপনারা দেখবেন। আর ইয়াশিকা, ইয়াস্ত্রীকে দেখুন, ইয়াস্ত্রী তো চুলই খুলে গেছে, এত আনন্দতে আছে ও, খুব মজা করছিল। আমি ভিডিও করছিলাম, যেহেতু আমি নিজেই ভিডিও করি। আমাদের চারজনের মধ্যে যে যখন পারে আমাকে ভিডিও শেয়ার করে, ভিডিও করে দেয়। আর যখন আমি সময় পাই আমি করি। এই যে এখানে হচ্ছে আমাদের রুম। নিচটা কত সুন্দর। সামনে কিন্তু দুধ পুকুর আছে। দুধ পুকুরটা রাত্রি হয়ে গেছে বলে দেখানো যাচ্ছে না, সকাল দিকে আমি দেখিয়ে দেব। এখন ইয়াশিকা একটু দোলনা চড়বে। ওর দোলনা চড়তে খুব ভালো লাগে। দোলনা চড়তে ইনফ্যাক্ট আমারও ভালো লাগে, আমিও দোলনা চড়েছি। ইয়াসিও আগেই দোলনা চড়েছে। ইয়াশিকার পরে আমি একটু দোলনা চড়ে তারপরে যাব হচ্ছে লোকনাথ মন্দিরে। লোকনাথ মন্দিরে আপনাদের দর্শন করাবো। আমি পূজা দিচ্ছি লোকনাথ মন্দিরে, সেটাও আমি দেখাবো আপনাদের। আপনারা কিন্তু সবাই প্রণাম করবেন, যারা দূরে আছেন সবাই কিন্তু প্রণাম করে আশীর্বাদ নেবেন। আমরা এখন চলে এসেছি লোকনাথ মন্দিরে। লোকনাথ মন্দিরে দর্শন করাবো আপনাদের। আপনারা কিন্তু সবাই কিন্তু প্রণাম করে আশীর্বাদ নেবেন। এখন আমরা পুজো দিচ্ছি। পুজো খুব সুন্দর মতন দিতে পেরেছি, ভিড় ছিল না তেমন। খুব ভালো লেগেছে পুজো দিয়ে, মন ভরে গেছে পুজো দিয়ে, খুব ভালো লেগেছে। এখন দেখাবো বজরংবলীর মূর্তি। এই যে বজরংবলী। আমি একটা কুয়ো দেখাবো আপনাদের। এই কুয়োর থেকে জল নিয়ে কিন্তু ওরা পুজো দেয়। হাই গাইজ, গুড মর্নিং। এখন আমি চলে যাচ্ছি তারকনাথের পুজো দিতে। সকাল হয়ে গেছে, সকাল এখন 8:30 বাজে। এখন পুজো দিতে যাচ্ছি। 9:30টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, আবার 11:30 12টার সময় মন্দির খুলে। তো সেই জন্য সকাল সকাল পুজো দেওয়া হচ্ছে আমাদের। আর মন্দিরে গিয়ে আমি ব্লগ করে আপনাদের শেয়ার করবো। আমি বলেছিলাম রাতে যে দুধ পুকুর আমি দেখাতে পারছিলাম না, রাত হয়ে গেছিল বলে। এই সেই দুধ পুকুর, যে দুধ পুকুরে সবাই স্নান করে তারপরে পুজো দেয়। যেহেতু আমরা হোটেল থেকে স্নান করে নতুন জামা কাপড় পরে তারপরে পুজো দিতে যাচ্ছি, তো সেই জন্য আমরা নদীতে আর পুকুরে আর স্নান করলাম না। পা ধুয়ে তারপর জল ছিটিয়ে মাথায় তারপরে গিয়ে পুজো দিব আমরা। এখানে আরেকটা জিনিস আছে, ছেলেদের গায়ে কিন্তু কোনো রকমের বস্ত্র থাকে না, শুধু প্যান্ট পরে ওরা কিন্তু পুজো দেয়, বা কেউ গামছা পেঁচিয়ে তারপরে পুজো দেয়। ছেলেদের কিন্তু এটাই নিয়ম এই মন্দিরে, আমাদের তারকেশ্বর মন্দিরে এই নিয়ম। এখন আমরা চলে যাব পুজো দিতে। প্রথমে আমরা ঠাকুরের জিনিস নেব, ঠাকুরের যা যা জিনিস লাগে পুজো দিতে সব নিয়ে তারপরে আমরা যাব। এখন আমরা জিনিস নিচ্ছি, জিনিস নিয়ে ঠাকুরের জিনিস নিয়ে তারপরে আমরা পুজো দেব। ভিতরে তো মোবাইল অ্যালাউ হবে না, তো আমি এতটুকুই দেখাতে পারছি বাইরেরটা। পুজো দিয়ে এসে তারপরে আমি পুজো কেমন করে দিলাম, কতটা ভালো লাগলো পুজো দিয়ে, আমি কিন্তু আপনার সাথে শেয়ার করব বা আপনাদের বলবো। আর আপনারা পুজো দিতে আসলে এখানে কিন্তু এই নিয়মটা মানবেন। অনেকেই হয়তো জানেন না এই জিনিসটা, আমরাও জানতাম না, আমরা ওখানে গিয়েই জেনেছি। তো আমাদের যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেল থেকেই আমাদের পান্ডা জোগাড় করে দিয়েছিল। আমরা পান্ডা ধরেই পুজো দিচ্ছি। পান্ডা ধরে পুজো দিলে পুজোটা সুন্দর করে দেওয়া যায়, আর ভালো করে ওরা পুজোটা আমাদের হাত দিয়ে দেওয়ায়, সেজন্য পান্ডা দিয়ে পুজো দিলে খুব ভালো হয়। আর আমাদের হোটেল থেকে, যেহেতু বলেছি আমাদের হোটেল থেকে একদমই সামনে আমাদের তারকেশ্বর মন্দির, পায়ে হেঁটেই আসা যায়, 10 থেকে 15 মিনিট লাগে পায়ে হেঁটে আসলে। সেজন্য আমাদের আর গাড়ি নিতে হয়নি, আমরা পায়ে হেঁটেই এসে আমরা ঠাকুর পুজো দিয়েছি।
এখন আমরা চলে যাব পুজোর জন্য। সব জিনিস নেওয়া হয়ে গেছে আমাদের, জিনিস নিয়ে এখন আমরা যাব পুজো দিতে। আমি চেষ্টা করব আপনাদের যতদূর মন্দিরের ভিতরটা দেখাতে পারি ততদূর দেখাবো আমি। আমাদের কিন্তু পান্ডাদা খুব ভালো যে উনি আমাদের ভিডিও করে দিচ্ছে, ওনার জন্য এতদূর ভিডিও আমি করতে পেরেছি ভিতরে, না হলে সেটা আমার দ্বারা সম্ভব ছিল না। পান্ডাদার জন্যই এটা হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি পুজো দিতে, দেখি কতদূর আপনাদের আমি দেখাতে পারি। এই সামনেই মন্দির, আমরা ভিতরে ঢুকবো এখন, সব লাইনে আছে, ভিতরে ঢুকে পুজো দেব। পুজো দিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে পুজো দিলাম, কত দূর ভালো করে পুজো দিতে পারলাম। সব আমরা লাইনে দাঁড়িয়েছি, এখন যাব ভিতরে আমরা পুজো দিতে। পান্ডাদা যেভাবে বলছে ওইভাবেই পুজো জল হয়ে গেছে, জল আমরা ঢেলে দিয়েছি। আপনারা সকলেই জানেন যে ভিতরে মোবাইল অ্যালাউ থাকে না, কিন্তু আমি ভিডিওগুলো দেখাতে পারিনি আপনাদের। যেটুকু দেখাতে পেরেছি সেটুকু আমি দেখালাম। আর সেইটুকু দেখে আপনারা ঠাকুরের কাছে সবাই আশীর্বাদ নেবেন, প্রণাম করবেন ঠাকুরকে। এটা কিন্তু মন্দিরের বাইরের দিকটা, আমাদের কিন্তু পূজা হয়ে গেছে। আমি ভাবলাম বাইরের দিকটাও আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের দেখাই। ছোট্ট একটা শিব ঠাকুর দেখুন, এটা বাইরে সব ঠাকুরের সামগ্রী রাখা আছে, যাদের যাদের যেটা যেটা প্রয়োজন সেটা সেটা নিয়ে যাচ্ছে ঠাকুরের পুজো দেওয়ার জন্য, বাবা ভোলেনাথকে পুজো দেওয়ার জন্য। আমি পুজো দিয়ে হোটেলে চলে এসেছি। পুজো দিয়ে খুব ভালো লাগলো, মনটা খুব ভালো লাগছে পুজো দিয়ে। সত্যি পুজো আমার এমনি খুব ভালো লাগে, ঠাকুরের স্থানে খুবই ভালো লাগে। তো আপনারাও সকলে কিন্তু দর্শন করবেন ঠাকুরের, আর প্রণাম নেবেন, ঠাকুরকে আশীর্বাদ নেবেন ঠাকুরের কাছ থেকে। আমরা সকাল সকাল পুজো দিতে পেরেছি, তো ঠাকুরের অসীম আশীর্বাদ আমাদের। নাহলে সকালবেলা ঝটপট করে কেউ পুজো দিতে পারে না। পুজোটা সত্যিই খুব ভালো দিয়েছি।